ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের দ্বিতীয় ক্লাসটিকে নিয়ে এসেছি। এর আগের পর্বতে আমি প্রথম ক্লাসটিকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই ভিডিওটিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে টপিক সেটা কি, মডার্ন হিস্টোরিয়ানস অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। এর অর্থ কি, যে প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণারত যে সমস্ত আধুনিক ঐতিহাসিকগণ আছে তাদের নিয়ে আলোচনা। এই চ্যাপ্টারে তোমাদের বিশেষ কিছু পড়তে হবে না, জাস্ট একটা কনসেপ্ট, জাস্ট একটা নলেজ তোমাদের রাখতে হবে। এবার মডার্ন হিস্টোরিয়ানসদের মধ্যে মূলত আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ব্রিটিশ হিস্টোরিয়ানস, মানে ব্রিটিশ ঐতিহাসিক, আর একটা হচ্ছে নেটিভ হিস্টোরিয়ানস, মানে হচ্ছে এ দেশীয় ঐতিহাসিক। এবার স্বাভাবিকভাবে এই দুই দেশীয় ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্ব কি অর্থে ছিল, যে ব্রিটিশ ঐতিহাসিকগণ তারা সবসময় প্রাচীন ভারতীয় যে ইতিহাস, তার প্রাচীন ভারতীয় যে লোকচর্চা, তাদেরকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা বা মজা করতো। মানে আমাদের ভারতবর্ষের যে কালচার তাদেরকে নিচু দেখানোর চেষ্টা করতো। কিন্তু অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত যারা ঐতিহাসিক ছিলেন তারা কিন্তু উল্টোটা করতো। এবার সেটাকে কিভাবে করতো, বিভিন্ন ধরনের এই সমস্ত ঐতিহাসিক উপাদান থেকে আমরা যে সমস্ত ইতিহাসকে জানতে পারি, সেই সমস্ত ইতিহাসগুলো বিভিন্ন ধরনের তথ্য আমরা পাচ্ছি। এবার ব্রিটিশরা কি করতো, যারা বিদেশি ছিল তারা সবসময় যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করতো, পজিটিভ দিকগুলো কিন্তু তারা তুলে ধরতো না। পক্ষান্তরে যে সমস্ত ভারতীয় ঐতিহাসিকগণ ছিলেন তারা কিন্তু সবসময় পজিটিভ দিক, যে সমস্ত ভালো ভালো জিনিস ঘটেছিল সেই সমস্ত দিক নিয়ে আলোচনা করতো। এবং সবসময় কি হতো, ব্রিটিশ ঐতিহাসিকগণ এবং ভারতীয় ঐতিহাসিকগণদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকতো। ব্রিটিশ ঐতিহাসিকগণ নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে আলোচনা করতো, সেই সময় যে সমস্ত ভারতীয় ঐতিহাসিকগণ ছিলেন তারা সবসময় পজিটিভ, তার কাউন্টার করার জন্য পজিটিভ যে সমস্ত জিনিসগুলো ছিল তাদেরকে নিয়ে আলোচনা করতো। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এবার দেখো, এর মধ্যে বিশেষ কিছু বলার নেই, তোমরা জাস্ট কয়েকটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি জিনিসগুলো লিখে রেখেছি। ক্যালকাটা মাদ্রাসা was established in 1781 by Warren Hastings, aimed to promote the Muslim laws and related subject, and Hindu and Muslim laws was converted to English language. দেখো, যে ক্যালকাটা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তোমাদের এটা প্রাচীন ভারতের ইতিহাস মনে নাও হতে পারে, কিন্তু এরা সবাই কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণা করেছে। ঠিক আছে, সেই কারণে বলেছি এখান থেকে বিশেষ কিছু করার নেই, জাস্ট ইনফরমেশন কিছু দেওয়ার ছিল, সেই কারণে আমি এগুলো নিয়ে এসেছি। ঠিক আছে, 1781 বাই ওয়ারেন হেস্টিংস, তাহলে কে স্থাপন করেন? ওয়ারেন হেস্টিংস। এইম টু প্রমোট দ্য মুসলিম লস অ্যান্ড রিলেটেড সাবজেক্টস অ্যান্ড হিন্দু অ্যান্ড মুসলিম লস। ঠিক আছে, তার মানে কি, হিন্দু এবং মুসলিম যে সমস্ত ল বুকগুলো রয়েছে, মানে আইন, ঠিক আছে, সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজ করত এবং বিভিন্ন ধরনের যে ধর্মগ্রন্থগুলো ছিল সেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মানে ইংলিশে কনভার্ট করতো। ঠিক আছে, তাহলে ক্যালকাটা মাদ্রাসা কে স্থাপন করেছে? ক্যালকাটা মাদ্রাসা স্থাপন করেছে ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1781 খ্রিস্টাব্দে। তার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা এখানে বলে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল in 1784 in Calcutta was established by Sir William Jones. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোনস। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। এগুলো কিন্তু মডার্ন ইন্ডিয়ান হিস্টোরিতেও আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম। এটা হচ্ছে কালিদাস রচিত একটা বই এবং এটাও কি হচ্ছে, এটাও ইংলিশে ট্রান্সলেট করা হচ্ছে। was translated into English in 1789 by উইলিয়াম জোনস। উইলিয়াম জোনস কি করেছিল? যে অভিজ্ঞানম শকুন্তলমকে ট্রান্সলেট করেছিল ইংলিশে। কত সালে? এটা হচ্ছে 1789 খ্রিস্টাব্দে। বোঝা গেল? তাহলে এশিয়াটিক সোসাইটিও 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোনস দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং অভিজ্ঞানম শকুন্তলম এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয় 1789 খ্রিস্টাব্দে। বোঝা গেল? নেক্সট হচ্ছে ভাগবত গীতা। ভাগবত গীতা এটা একটা প্রাচীন ধর্মগ্রন্থ। তাহলে ভাগবত গীতা ওয়াজ ট্রান্সলেটেড ইনটু ইংলিশ ইন 1785 বাই উইলকস। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ভাগবত গীতাকেও সর্বপ্রথম ইংলিশে ট্রান্সলেট করেন উইলকস। কত সালে? 1785 খ্রিস্টাব্দে।
এরপরে দেখো, এরপর যে দক্ষিণ ভারতের যে ইতিহাস রয়েছে, সেই দক্ষিণ ভারতের ইতিহাস নিয়েও ব্রিটিশরা গবেষণা করেছে। ওই একই রকম ভাবে তারা কি করেছে, সবসময় ভারতীয় যে সমস্ত কালচার তাদেরকে নিয়ে নিন্দামন্দ করেছে। ঠিক আছে, তারপরে কি হলো, যে সাউথ ইন্ডিয়ান হিস্টোরি ওয়াজ রিকনস্ট্রাক্টেড বাই নীলকণ্ঠ শাস্ত্রী। প্রশ্ন এরকম আসতে পারে যে সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের ইতিহাস কে পরিবর্তন করেন বা নতুন ভাবে তৈরি করেন, তাহলে কে কে হবে, নাম হবে কি, নীলকণ্ঠ শাস্ত্রী বা নীলকান্ত শাস্ত্রী। বোঝা গেল? এখান থেকে এর বেশি আর কিছু করার নেই, তোমরা জাস্ট এগুলোকে খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে, এর পরের দিন আমি আবার ক্লাস নাম্বার 3 তৃতীয় ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।